আসসালামু আলাইকুম। বায়ুদূষণের 11তম সেশনে সবাইকে স্বাগতম। আমরা এর আগে শিখছিলাম আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আজকে আমরা দেখব শতকরা পরিমাণ দেওয়া থাকলে সেখান থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করা যায়। ম্যাগনেসিয়ামের 3টি আইসোটোপ দেওয়া আছে এবং তাদের শতকরা পার্সেন্টেজ দেওয়া আছে। তো সেটা একটু তোমরা সবাই দলে দলে একটু চেষ্টা করো। এখানে ম্যাগনেসিয়াম 23 এর দেওয়া আছে 78.70, পাশাপাশি বাকিগুলো দেখো। এবার আমরা এখান থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব। ম্যাগনেসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর খুবই সহজ। ম্যাগনেসিয়ামের দেখো আছে কত, ভর আছে 23, এর সাথে শতকরা পার্সেন্টেজটা অ্যাড হবে, গুণ হবে, সবগুলো এরকমের 25, এর সাথে গুণ হবে 10 ইন্টু 10.13, এর সাথে আসবে 27 ইন্টু 11.17, নিচে আসবে কত 100। এখন আমরা ক্যালকুলেটরে হিসাব করব। গুণটি করে ফেললাম, গুণ করার পরে কত আসলো দেখো, তোমরাও করে ফেলো আমার সাথে সাথে। এগুলো গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম। তাহলে এবার এগুলো যোগ করে ফেলি আমরা। যোগ করলে কত আসে দেখি। দেখো যোগ করলে আসতেছে হচ্ছে 236494। ভাগ করলে কত আসবে দেখো 94। এখন এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে কত আসে দেখো 23 পয়েন্ট কত আসে 65, 9 কেটে 1 যোগ হলো। তাহলে আমরা লিখতে পারি ম্যাগনেসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর পেলাম কত 23.65। তাহলে তোমরা এভাবে যে কোনো পরমাণুর আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া থাকলে তোমরা সহজে পারমাণবিক ভর নির্ণয় করে ফেলতে পারবে।